প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে জুন মাসের দারুণ খবর উঠে আসছে। ম্যাট কেস সিএবি নিয়ে কার্যত এবার গুরুত্বপূর্ণ খবর আপডেট। অবশ্যই এই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন বন্ধুরা, ম্যাট কেস কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে একেবারে কিন্তু রয়েছে বিচার্য বিষয় হিসাবে, এবং এই মাসের শেষে অর্থাৎ জুন মাসের শেষে একটি ডেট পেয়েছে হিয়ারিংয়ের জন্য। দীর্ঘ 1 মাসের বেশি সময় পরে এই মামলা কিন্তু আবারও একটা হিয়ারিং ডেট পাচ্ছে। কিন্তু জুন মাস অতিক্রান্ত হয়ে গেলেই আবার কিন্তু একটা নতুন মাস জুলাই মাস। সেক্ষেত্রে কটা হিয়ারিং হলে এই ম্যাট কেসের যাবতীয় নিষ্পত্তি ঘটবে সে নিয়ে চাকরি প্রার্থীদের মনে বহু প্রশ্ন রয়েছে। প্রশ্ন থাকছে জয়নিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তারা জানতে চাইছেন, চাকরি প্রার্থীরা উৎকণ্ঠা প্রকাশ করছেন এখনও পর্যন্ত কটা হিয়ারিং প্রয়োজন। যে জায়গায় এসে বর্তমানে ম্যাট কেস দাঁড়িয়েছে সেখানে আমরা সকলেই জানি যে গত হিয়ারিংয়ে সম্মানীয় কমিশনার তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় SN মুখার্জি মহাশয় বক্তব্য পেশ করেছেন। এরপরই প্রশ্ন উঠছে আর কটা প্রশ্ন যে থাকতে পারে বিরোধী পক্ষের কাছে। বিরোধী পক্ষের সম্মানীয় আইনজীবীরা, বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা আর ক দফা বলবেন এ নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মনে প্রশ্ন, এবং মামলার সিএবি নিয়েও কিন্তু একটা প্রশ্ন। সেক্ষেত্রে ম্যাট কেসের ক্ষেত্রে আর বেশ কিছু হিয়ারিং হতে পারে, সংখ্যার হিসাবে সেটা 3টের থেকে 4টের কাছাকাছি যেতে পারে, কারণ বিরোধী পক্ষের বেশ কিছু সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা বলবেন, এবং এরপরে কিন্তু একটা কাউন্টার শুনানির জায়গা থেকেই যাচ্ছে, বা সেরকম কোনো প্রসঙ্গ থাকলেও থাকতে পারে। যদি সেটা হয় তবে কিন্তু যেভাবে বললাম সেই রকমই কয়েকটা হিয়ারিং কিন্তু চলে আসতে পারে বা শিডিউল পড়তে পারে। তবে আবারও জানিয়ে রাখি, অফিসিয়ালি কোনো বার্তা এখনও পর্যন্ত আসেনি মহামান্য কোর্ট কিংবা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব, বা কোর্টের স্ট্যাটাসে কোনো আপডেট এলে সবটাই কিন্তু প্রোভাইড করে দেবো। আপাতত এই খবরটাই কিন্তু বেরিয়ে আসছে। সিনিয়র অ্যাডভোকেট মহাশয় বলেন সেক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে যে 3টে থেকে 4টে হিয়ারিংয়ে কিন্তু চলে যেতে পারে ম্যাট কেস, কার্যত তারপরে পরেই একটা কনক্লুশনের জায়গা তৈরি হয়ে যাবে, এমনটাই আমরা আশা রাখছি। সেরকম সম্ভাবনাই থাকছে, এবং তারপরে কিন্তু মামলা সিএবির পর্যায়ে চলে যাবে। জুন মাসে দাঁড়িয়ে একেবারে শুরুর দিকেই দারুণ সুখবরটি উঠে আসছে। তবে এখনও জানিয়ে রাখি, অফিসিয়ালি কিংবা মহামান্য কলকাতা হাইকোর্ট কিংবা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়ালি কোনো নিউজ আপডেট আসেনি। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে আপাতত যে পরিসরে খবরটি উঠে আসছে, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তাটি কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করবার চেষ্টা করলাম। কারণ বিগত হিয়ারিং আমরা সকলেই দেখেছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে নির্দিষ্ট যে পরিসর, সেকেন্ড হাফে মামলার যে গুরুত্বপূর্ণ পরিসর তা কার্যত শুরু হচ্ছে, এবং তারপরে পরেই সিনিয়র অ্যাডভোকেট মহাশয় বক্তব্য পেশ করছেন। গাণিতিক, আঙ্কিক এবং নিয়ম মেনে তিনি সমস্ত বিষয়গুলিকে, রেশিও যে বিষয়গুলি সেগুলোকে প্রেজেন্ট করছেন। যাবতীয় বিষয়ে প্রদর্শিত হওয়ার পরে একটু হলেও কিন্তু একটা সমাধান সূত্রের ইঙ্গিত একটু হলেও মিলছে, বা সেরকম সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে। তাই চাকরি প্রার্থীদের মনে গত হিয়ারিং কেটে যাওয়ার পরে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে তাহলে আর কটা হিয়ারিং বাকি রয়েছে। কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় তো বললেন, কিন্তু বিষয় হচ্ছে যে সেই হিয়ারিংয়ে বিরোধী পক্ষে সম্মানীয় আইনজীবী ও সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা বলবার চেষ্টা করলেও কার্যত তারা পরবর্তী সময় কিন্তু আবার পাচ্ছেন। তাই 3 থেকে 4টে হিয়ারিং বা 3টের কাছাকাছি হিয়ারিং, প্রায় 3টের কাছাকাছি হিয়ারিং কিন্তু প্রয়োজন পড়বে, এমনটাই আমরা মনে করছি। যদিও সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এমনই বার্তা বেরিয়ে আসছে, তবে একটু সময় কিন্তু অপেক্ষা করতে হবে এই মাসের শেষ পর্যন্ত। তারপরে আর কদফা হিয়ারিং হলেই কিন্তু এর নিষ্পত্তি ঘটবে এমন সম্ভাবনা থাকছে, এবং তারপরেই ম্যাট কেস কার্যত সিএবি হয়ে যাবে, এরকমই চিন্তাভাবনা আমরা করছি। দেখা যাক, চাকরি প্রার্থীরা যে সমস্ত উৎকণ্ঠা প্রকাশ করছেন, যাবতীয় জট কাটতেই জুন মাসের শেষের দিকেই কিন্তু একটা টার্নিং পয়েন্ট উঠে আসবে ম্যাট কেসের মামলার ক্ষেত্রে এবং নিষ্পত্তির ক্ষেত্রে। বন্ধুরা, জুন মাসে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলো। পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খবর এলে অবশ্যই তুলে ধরব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।